আজকের খাবার কি খাচ্ছি না খাচ্ছি, এটা একটা বেগুন। এরকমই বেগুন এখানে পাওয়া যায়, ভালো লাগে খেতে। শুধু বেগুন উঠিয়ে রাখছি, কিন্তু কোনো ক্যারি উঠায়নি, মানে এ ডিমের ক্যারি ভালো করে, নো ডাউট। আজকের দিনে আমি রুটি আর একটু ভাত আছে, খাবো। খাওয়া শুরু করলাম। খাবার ভালো না লাগলেও সবার মতো ভালো লাগছে। তবে এটা আমার ঘরের খাবার নয় যে সবার মতো করে এরকম করব। খাবারের স্বাদটা বুঝে গেছি, ঘরের খাবার আর বাইরের খাবার টোটাল সবটাই আলাদা। এখানে থাকতে না মাধ্যমিকে 9 ক্লাস কম থাকলেও একজন মহারাজ এসে গেছে, একটু দেখিয়ে দিই। ওই মহারাজ, আরও 2টা মহারাজ আসবে, তাদের জন্য খাবার এক্সট্রা নিয়ে রাখছি, দিতে হয়। এই টোটাল কিছু ইংরাজি এমন কথা বেরিয়ে যায় যেগুলো আমি মানে নিয়েও বুঝিনি। মাধ্যমিকে 9 ক্লাস কম থাকলে যায় অবস্থা। তবে না লেবারি করতে বাইরে আসিনি, তবে হ্যাঁ একটু পড়াশোনা যদি করতাম তাহলে বোধহয় আমার বাবাকে আমি ড্যাডি বলেই ডেকে দিতাম। এখনো যদি বাবা বলি। আমার ছেলে বড় হয়ে গেছে, 15 বছরে চলছে, ক্লাস 9-এ পড়ে। সব থেকে বড় গাধা। খাওয়া দাওয়া ঠিক টাইমে করেনি, কথা বলতে গিয়ে বেরিয়ে গেল। বাদ ওসব ছাড়, বাদ। আজকের খাবারটা শান্তি খাচ্ছি, কারণ সত্যি আজকে এখানে গোটা বেগুনগুলো, ছোটো ছোটো বেগুন গোটাই রান্না করে। এদিকে তেলেঙ্গানার এদিকে রান্নাটাই আবার কে রান্না করে না করে যায়। হোস্টেলে থাকি তো, এই ওনারের হোস্টেল 12টা না 14টা আছে, একই জায়গায় খাবার বানানো হয়। তাহলে 12-14 হোস্টেলে, আমার হোটেলে যদি 120-25 জন লোক থাকে, তাহলে ওরকম 12-14 রাখতে কত, একসঙ্গে খাবার বানাতে গেলে কোনো সার্থক। ওরা তো পয়সা ইনকাম করে দিচ্ছে। তবে হ্যাঁ ভালো, যারা আমাকে লাইক করছো, শেয়ার করছো, সবাইকে আমার থেকে ধন্যবাদ। কারণ রিলটা বেশি বড় করা যাবে না, কেটে করতেছি আমার, কারণ ইউটিউব ইনস্টাগ্রামে লিমিট আছে। যদি আমি কথা বলে ছাড়ি, আর বেশি কথা বলেও সবাই শুনতে চান, সত্যি কথা বাস্তব কেউ শুনতে জানি। ফোর্থ ফ্লোরের ডেলিভারি বয় আসছিল, এখানে তো সব ইংরেজি তেলেগু ছাড়া বুঝেনি। শুনে বলে দিলাম কী বলছে আমি নিজেও বুঝতে পারছি। যে ভাবছি আমি লেখা ফোটা না, সত্যি আমি নিজে বুঝতে পারিনি। এরকমভাবে ওরা বলে, আমিও বলেছি, তাতেই কাজ হয়ে গেছে। দেখো একটু ঘুরে দেখাচ্ছি জাস্ট, দেখতে পেলে। তা বলে ওরা যেভাবে কথা বলে আমি শুনে না ওভাবে শিখি। কিন্তু আমার একটা বিরোধ আছে বলতে কি,
টাকা আমাদের নোট থেকে গান্ধীজির ছবি হাঁটাতেই হবে, হাঁটাতে হবে। আর গান্ধীজি যতদিন থাকবে আমার পকেটে পয়সা আসবে। ওকে হাঁটি দিয়ে নেতাজিকে বুঝ করে তখন আমার পয়সা চলে আসবে। খাচ্ছি এখন। কি বলবো বলে সব ভুলে গেছি। কুকুরটা এমনভাবে ছিটকে চলে গেল যেন মনে হলো কিছু ওটা আসতেছে, কি আসবে।